গুরু বন্দনার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান শুরু হবে। তারপরে সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে বিকেল 5:30 থেকে। তাই আপনাদের সকলকে আমি আর একবার জানাই যে আমার সাথে যারা জুড়ে আছেন, ভগবানের কথা প্রত্যেক দিন আপনারা শোনেন। আমি যখন আধ্যাত্মিক আলোচনা করি, তো আমার গুরুর আবির্ভাব দিবস এটা আমার জন্যে অনেক বড় দিন। তাই আমি চাইবো আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আজকে ওই দিনটি আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে উদযাপন করব। আমারও ভালো লাগবে, কারণ আজকে যদি ভগবান না আসতেন এই পৃথিবীতে, তাহলে এই পথে আমি আসতে পারতাম না। ওনার সাহায্য ছাড়া আমার এই জীবনটা পরিবর্তিত হতো না। তাই ওই ভগবান ছিলেন, তাই আমার জীবনটা এত সুন্দর হয়েছে। তো আমার জন্য ওই দিনটি তো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তা আমি চাইবো আমার সাথে যারা আছেন তারা অবশ্যই এই দিনটি আসবেন, আমরা সবাই মিলে তার আবির্ভাব দিবস পালন করব। এবং আজকে আমরা যে এই বিবেক চূড়ামণি থেকে আলোচনা করছি, এই আলোচনায় গতদিন আমরা সঞ্চিত কর্ম নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের যে আমরা যে সুখ দুঃখের মধ্যে দিয়ে আমাদের জীবন যায়, সেখানে আমরা যদি নির্লিপ্ত থাকতে পারি তাহলে মানে আমরা কর্মফল ভোগ করব না, এবং আমরা যেটা অনুভব করব সেই অনুসারে আমরা কর্ম করব। এই নিয়ে আমরা গতদিন আলোচনা করছিলাম। তো আজকে যে এখানে বিবেক চূড়ামণিতে যে আলোচনাটা করেছে, তো সেটার আমি ভীষণভাবেই ভগবানের মধ্যে আজকে যে সঞ্চিত কর্ম নাশের যে দৃষ্টান্ত, যে আমরা যে আমাদের ভেতরে আমার সংস্কার অনুসারে আমার ভেতরে যে কর্মগুলো সাধারণত আমরা করে থাকি এবং তার ফলে আমরা যে ফল ভোগ করতে হয় প্রতি মুহূর্তে, আমরা যে জগতের সাথে যুক্ত হয়ে থাকলে আমাদের যে ফলগুলো আমাদের সাথে যুক্ত হয়, আমরা যেগুলো প্রতি মুহূর্তে ভালো মন্দের মধ্যে দিয়ে যাই, তো এর ঊর্ধ্বে গেলে জীবনটা কেমন হতে পারে এই দৃষ্টান্ত আমি আমার গুরুদেবের জীবনের মধ্যে দেখেছি। আমার লাইভ আমি শুধু বইয়ে পড়ছি না, এইটা অনেক অনেক বছর আগের আলোচনা, এখানে শঙ্করাচার্যের লেখা, কিন্তু তিনি বলেছেন যে এই জ্ঞান হলে, এই জায়গায় পৌঁছালে কেমন হতে পারে জীবনটা। আর আমরা ভগবানের জীবন দিয়ে দেখেছি যে সত্যি সত্যি সেই জায়গায় দাঁড়ালে নির্লিপ্ত হওয়া কাকে বলে, জগতের মধ্যে থেকেও জগৎ যেন জগৎ আমাদের মধ্যে নেই এবং জগতের কোনো কিছুই আমার ভেতরে তখন ক্রিয়া করে না, আমাকে প্রতি মুহূর্তে সাহায্য করে যে আমি সমস্ত কিছুর থেকে অ্যালুফ হয়ে জীবনটা অন্যের জন্যে বাঁচতে পারি, অন্যকে বাঁচতে সাহায্য করতে পারি। এই আধ্যাত্মিকতার মূল জিনিস হচ্ছে প্রথমে আমার জীবন যখন, একটা জীবন যখন পরিবর্তিত হয়, সেই জীবনটা কিন্তু অনেক মানুষকে সাহায্য করে জীবনযাপন করার জন্যে। ভগবান উদাহরণস্বরূপ বলতেন যে প্রদীপের সাথে তুলনা করে তিনি বলতেন যে একটা, আমরা সাধারণত যে বাইরের চকচক সুন্দর দামি জিনিসকে মনে হয় এটা অনেক দামি, যেমন একটা সোনার প্রদীপ, যেই আমি সোনা দেখি তখনই কিন্তু আমার মন লালায়িত হয়, আরে এটা সোনার প্রদীপ। প্রদীপটার দিকে আমার নজর যায় না, ওটা যে সোনার সেইটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, যে মেটেরিয়ালটা কি সেটা আমাকে অ্যাট্রাক্ট করে, যে ওটা সোনার মানে বেশি দামি। কিন্তু সেই প্রদীপটা যদি না জ্বলে থাকে তাহলে কিন্তু ওটা বেশি দামি হতেই পারবে না। কেন? তার পাশাপাশি হয়তো একটা মাটির প্রদীপ, দাম খুবই কম, কিন্তু সেই প্রদীপটা জ্বলছে, তার ক্ষমতা কিন্তু ওই সোনার প্রদীপের থেকে অনেক অনেক বেশি। কেন? হতে পারে ওটা মাটির প্রদীপ,
ক্ষুদ্র, আমাদের জীবনে তার কোনো ইম্পর্টেন্স নেই, কিন্তু সেই মাটির প্রদীপটা হাজার হাজার প্রদীপকে জ্বালাতে পারে, যেটা কিন্তু ওই একটা নেভা সোনার প্রদীপের মধ্যে সেই ক্ষমতাটা থাকে না। তাই জন্যে আমরা ভগবানের জীবন দিয়ে দেখেছি, আজকে ভগবান জগতের মধ্যে তার যে জীবন, গুরুদেব যখন তাকে বলেছিলেন তোমার জীবন পরার্থে, ভগবানের জীবন কিন্তু সত্যি পরার্থে ছিল, তার জীবনটা পাল্টেছে। তিনি কিন্তু জগতের মধ্যে যে কাজ করেছেন, তার জীবনে তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া ছিল না, তিনি কিন্তু মানুষের জন্যই করতেন। তিনি, আমরা প্রতি মুহূর্তে দেখেছি আমাদের যেভাবে তিনি পাল্টেছেন আজকে। আর যাই হোক, আমরাও চেষ্টা করি ভগবানের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে, এবং আমরাও চেষ্টা করি যে আরও হাজার হাজার মানুষ ভগবানের কথা শুনে অনুপ্রাণিত হয়ে তাদের জীবনও পাল্টাক। তাই একটা জীবন যদি পাল্টায়, তাকে কেন্দ্র করে কতগুলো মানুষ পাল্টাতে পারে। তাই আমাদের ভগবান সবসময় এটাই শেখাতেন যে বড় বড় আশ্রম তো অনেক আছে, বাড়ি অনেক আছে, আমাদের ওই বাড়ি আশ্রম নয়, আমাদের মানুষ তৈরি করতে হবে। মানুষ যাদের ভেতরে সে ঈশ্বরকে নিয়ে তিনি যে থাকতে পারে, যে জগতের কোনো আকর্ষণই তাকে আকর্ষিত করতে পারবে না, সেই জায়গায় আমাদেরকে উঠতে হবে। ভগবান কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে সেই জায়গায় তুলে ধরতেন, চেষ্টা করতেন আমাদের মন যেন সেখানে থাকে। তো এখানে তাই সেই কথাই বলছে যে স্বপ্ন দর্শনের সময় মানুষ যে পুণ্য বা ভয়ঙ্কর পাপকর্ম করে, জাগরিত হওয়ার পরে সেই সকল কর্ম কি তাহার স্বর্গ বা নরক ভোগের কারণ হয়? খুব সুন্দর একটা উদাহরণ বলছে যে যখন একটা মানুষ স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে তার স্বর্গ বা নরকের একটা অনুভূতি হচ্ছে। এই স্বর্গ নরক কি আমরা যে বলি, এই আর কিছুই না, আমাদের একটা পজিটিভ, আমরা যখন ভেতরে খুব সুন্দর একটা ঈশ্বরীয় ভাব নিয়ে আমাদের যখন এই জীবনটা শেষ হচ্ছে, তখন আমি ভেতরে শুধুমাত্র এই ভালো চিন্তা ভাবনাগুলোই আমার ভেতরে রয়েছে, অনুভূতি রয়েছে, সেই নিয়ে আমি যখন আছি, বা আমার কেউ অনেক বাজে কর্ম করেছে, সেই বাজে যন্ত্রণাটা সে ভোগ করছে, এই দুটোই যায়, ভালো হোক বাজে হোক, সব ভোগই স্বপ্নের সাথে সাথে তো শেষ হয়ে যায়। আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে যে আমি ভোগ করলাম, ভালোই হোক মন্দই হোক, সেটা তো স্বপ্ন ভেঙে গেলে সেটা আর কন্টিনিউ হয় না। আমি স্বপ্নের মধ্যে কিন্তু পুরো ভালো মন্দ দুটোকেই আমি ভীষণভাবেই ভোগ করি। যেমনভাবে জগতে আমার সাথে ভালো হোক মন্দ হোক সেটাকে আমি ফিল করি, ঠিক একইভাবে কিন্তু যখন আমি স্বপ্ন দেখছি তখনও কিন্তু আমি ফিজিক্যালি, মানে এক এক সময় আমাদের অনুভূতিগুলো এতটাই স্ট্রং থাকে, সেটা আমি ফিজিক্যালিও কিন্তু অনুভব করি। আগের দিন যেমন বলছিলাম যে স্বপ্নের মধ্যে যদি কেউ ভয় পায় বা কোনো তার কষ্ট হচ্ছে, অনেক সময় ঘুম ভেঙে, মানে সেই ভয়ের অনুভূতিটা কিন্তু ঘুম ভেঙেও সে চারিদিকে দেখে যে আমি কোথায়, সে হয়তো ওই স্বপ্নের মধ্যে দেখছে জঙ্গলে আছে, কেউ তাড়া করেছে, তার প্রাণ সংশয় অবস্থা, সে ওই অনুভূতি নিয়েই তার ঘুম ভাঙছে। বা আবার যদি ভালো কিছু হয়, তার একটা, আমি হয়তো ভগবানকে স্বপ্নে দেখলাম, আমি ঘুম থেকে উঠেও সেই রেশটা থাকে। সুতরাং এই ভালো বা মন্দ যখন মানে অনেক গভীর অনুভূতি হয়, সেই অনুভূতিটা কিন্তু স্বপ্ন থেকেও মানে আমার থেকে যায়, ফিজিক্যালি থেকে যায়, কিন্তু সেটা সত্য নয়, অনুভূতিটা থাকে, কিন্তু স্বপ্নের মধ্যে যা ঘটনা ঘটলো সেটা ঘুম ভাঙার পরে কিন্তু সেটাই থাকে না, সেই কন্টিনিউ, মানে সত্য সেটা নয়, যা ঘটনা ঘটলো সেটা সত্য রূপে, কিন্তু আমি জেগে উঠে সেই অবস্থা, সেই জঙ্গলও নেই, সেই বাঘও নেই, কিছুই নেই। তো
ঠিক একইভাবে বলছে যে যখন আমার জ্ঞান হচ্ছে, যখন আমি ঈশ্বরকে অনুভব করছি, তারপরে আমি যখন এই জগৎ ব্যবহার করব, তখন কিন্তু আগের মতো আমি আর জগৎকে অনুভব করব না। তার মানে আমার সাথে সবাই থাকবে, সব পরিচিত মানুষগুলোই থাকবে, কিন্তু তাদের প্রতি আমার যে প্রতি মুহূর্তে টান, প্রতি মুহূর্তে আসক্তি, আমি তাদের ছাড়া থাকতে পারছি না, আমার এই মানুষগুলোকেই লাগবে, আমি তাদেরকে কি ভালোবাসবো না? ভালোবাসবো, বরঞ্চ আরও বেশি করে ভালোবাসবো। কেন? সেই ভালোবাসাটার মধ্যে স্বার্থ থাকবে না। যতদিন আমি জগতে মানে আগে এই ঈশ্বর অনুভূতির আগে আমি যদি মানুষকে ভালোবাসি, সেই ভালোবাসার মধ্যে কিন্তু স্বার্থ থাকে যে আমি ওর থেকে এটা পাচ্ছি, আমার ওকে ভালো লাগছে, আমার ওর প্রতি টান আছে, আমি ওর সাথে একটা সম্পর্ক আছে, সেই মানুষকে আমি সেইভাবে ভালোবাসবো। যে আমার কাছের তাকে আমি বেশি ভালোবাসি, সে আমার হৃদয়ের অনেকটা জুড়ে রয়েছে। আবার যে একেবারে মানে আমার পরিচিত নয়, তার প্রতি হয়তো আমি দেখলাম হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন, ব্যাস এতটুকুই। আমি কিন্তু মানুষ হিসাবে, আমার সম্পর্ক হিসাবে আমার ভালোবাসা থাকে। কিন্তু আমরা দেখেছি ভগবানকে যে তার যে ভালোবাসা, তার ভালোবাসা কিন্তু নিরপেক্ষ ভালোবাসা। আমরা ভগবানের মানে যদি ওইভাবে দেখা যায়, আমরা কেউ ব্লাড রিলেশনে পড়ি না, কিন্তু ভগবান কিন্তু আমাদের যেভাবে ভালোবাসতেন, আমরা সেই ভালোবাসা আর কারুর থেকে কোনোদিনও পাইনি। কেন? সেটা তার ভালোবাসা ছিল নিরপেক্ষ, তার সাথে আমাদের সাথে কোনো স্বার্থের কোনো কিছু ছিল না, বরঞ্চ আমরা বকাও খেতাম, কিন্তু আমরা জানতাম ভগবান যখন বকতেন আমাদের, সেই বকাটা আমাদের কিন্তু মানে তার মধ্যে আমাদের প্রতি কোনো রাগ হিংসা থেকে কোনো বকা খেতাম না। সাধারণত যখন মানে আমরা কারুর থেকে সংসারে আমরা যখন বকা খাচ্ছি, সেখানে কিন্তু আমার মানে আমি কিছু পাচ্ছি না সেই রাগের থেকে, সেখানে কোথাও না কোথাও আক্রোশ, কোথাও না কোথাও থাকে যে আমি তোর জন্য এত কিছু করলাম, তুই এটা বুঝলি না, তুই এটা দাম দিতে পারলি না। কিন্তু ভগবান মানে এই আধ্যাত্মিক মহাপুরুষরা, ব্রহ্মজ্ঞ পুরুষরা, তারা কিন্তু এই স্বার্থ নিয়ে কখনো ভালোবাসেনও না। তারা সবসময় চায় যে এই প্রত্যেকের ভেতরে অন্তরটা তাদের উত্তরণ ঘটুক, সেইখানে তাদের আনন্দ। ভগবান আমাদেরকে বলতেন যে আমরা ভগবানের কথা শুনতে শুনতে আত্মস্থ হয়ে পড়তাম, ধ্যানস্থ হয়ে পড়তাম। ভগবান বলতেন যে যখন আমি তোদেরকে এভাবে দেখি যে তোরা ধ্যানস্থ হয়ে পড়েছিস, তোদের এই মানে এই যে রূপটা, এটাই আমার সবচেয়ে সুন্দর লাগে। এবং সত্যিই বলছি, আপনি যখন মানে আপনার ভেতরের যেই চিন্তা, সেই চিন্তাই আপনার রূপটাকে কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তার বয়স যত না হয় তার থেকে কিন্তু তাকে আরও মনে হয় যে তার বয়স অনেক বেশি। কেন? তার দুশ্চিন্তায় তার শরীর আরও ভেঙে যায়। কিন্তু দেখবেন সাধু সন্তদের, আমি ভগবানকেই দেখেছি, আমি বলতাম যে মানে আমি তাকে অনেক বছর ধরে দেখেছি, 25 বছর হয়ে গেছে তার সঙ্গ করেছি। আমি ভগবানকে বলতাম, ভগবান তোমাকে আমি যত দেখছি তত দেখছি যে মানে তার আগের ফটো আর এখন লাস্ট যে আমরা ভগবানকে দেখতাম, যত দিন যেত ভগবানকে আরো সুন্দর লাগতো। কেন? যত এই আধ্যাত্মিকতা, এই আসল হচ্ছে তোমার ভেতরের শক্তি, তোমার ভেতরের শক্তি যত বৃদ্ধি পাবে, তত তোমার ভেতরের সৌন্দর্য দিনে দিনে আরো বাড়তে থাকবে। এর জন্যে তাই তোমার নিজেকে সাজানোর জন্যে বাইরের কোনো মেকআপের প্রয়োজন হয় না। তোমার সৌন্দর্য তোমার ভেতরে।
তুমি যত ভেতর থেকে আত্মবলিয়ান হয়ে উঠবে, নিজের উপরে ডিপেন্ড করবে, নিজের শক্তিকে বোধ করতে পারবে, তত তুমি আরো সুন্দর হয়ে উঠবে। এবং আমরা এই চর্চাটা করছি এই কারণে, যাতে আমরা সবাই সুন্দর, তার থেকে আমি যেন আরো সুন্দর হয়ে যাই। তাই এখানে তিনি বলছেন যে জ্ঞানী ব্যক্তি যখন আত্মাকে আকাশের ন্যায় নির্লিপ্ত আসক্তিরহিত বলিয়া জানেন, তখন হইতে আর আগামী কর্মসমূহের সহিত কিছুমাত্র লিপ্ত হন না। বলছে যে তারা কর্ম করেন, তারা যে কর্ম করেন, ভগবান প্রচুর কাজ করেছে। আমরা সবসময় যারা সংসারে রয়েছেন তারা সময় পায় না। আমরা মানুষকে যখন বলি আসবেন, আশ্রমে আসবেন, সাধুসঙ্গ করুন, ঈশ্বর চিন্তা করুন, সবার একটাই কথা থাকে, মাতাজি সময় নেই। আমরা কেউ সময়ই পাই না। কিন্তু আমি ভগবানকে দেখেছি এবং আমি ভগবানের মুখে শুনেছি, ভগবান নাইট ডিউটি করতেন। ভগবান নাইট ডিউটি করে রাত্রে জেগে ফিরে এসে তার যে রেলওয়ে কোয়ার্টার, সেখানে এসে দেখতেন সমস্ত ভক্তরা তারা বসে আছে ভগবানের কথা শোনার জন্যে। ভগবান কথা বলতেন। তারপরেও তার বাড়িতেও সমস্ত কিছু, তার মেয়ে ছিলেন, তাকে পড়াতেন, সমস্ত কিছু দেখতেন। তারপরে কিন্তু স্বামীজিদেরকে বেদান্ত মানে এই পথে যাতে তারা যে আসছে, তারা যে তৈরি হচ্ছে, তাদের সাথে স্বামীজিদের সাথে ভগবান আলাদা করে কথা বলতেন। রাস্তায় আমি শুনেছি স্বামীজিদের মুখে, স্বামীজিরাও ওই রেলওয়ে কোয়ার্টারেও আশেপাশে কোয়ার্টারগুলোতে স্বামীজিরা থাকতেন, আমি তাদের মুখে শুনেছি যে স্বামীজিদের মানে তখন বেদান্ত শুনতে শুনতে তাদের মনের অবস্থা এমন হয়েছিল যে মানে সব সময় একটা চলছে, কনস্ট্যান্ট একটা চলছে। তো স্বামীজিরা ভগবানের যে অফিস ছিল গুয়াহাটিতে হেডকোয়ার্টারে, ওই হেডকোয়ার্টারের সামনে স্বামীজিরা দাঁড়িয়ে থাকতেন। ভগবানের যখন অফিস শেষ হতো তখন স্বামীজিরা ভগবানের সাথে সাথে ওই হেডকোয়ার্টার থেকে যে রেলওয়ে কোয়ার্টারের যে দূরত্ব, সেখানে হাঁটতে হাঁটতে, সেই হাঁটতে হাঁটতেও বেদান্ত নিয়ে আলোচনা হতো। মানে ভগবানের জীবন টোটালটা বেদান্তময়, মানে ঈশ্বর ছাড়া অন্য কোনো সাবজেক্ট তার ছিল না। তো এইটাই হচ্ছে, তিনি কিন্তু সবটা দেখতেন। তিনি যে মানে আপনারা কেউ বলতে পারবেন না যে তিনি সংসারে থেকে তিনি কোনো কিছুকে মানে ইগনোর করেছেন, তা কিন্তু কখনো করেননি। আমি তার জীবনে দেখেছি তিনি দেবযানীদি ভগবানের মেয়ে পড়াশোনা করেছেন, MA পাস করেছেন, তার মেয়ে পড়াশোনা ঠিকমতো করছে কিনা ভগবান সেটাও দেখতেন। আমরা এখনকার দিনে কি দেখব, মায়েরা মানে যাতে বাচ্চারা শান্ত থাকে তাই জন্যে হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। বাচ্চারা এখনকার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা পড়াশোনা কিছু জানুক আর না জানুক, তারা মোবাইলের সম্বন্ধে সব কিছু জানে। তারা নিজে নিজে ইউটিউব খুলতে পারে। কেন? আমরা দিয়ে দিচ্ছি, আমরা তাদেরকে বলছি কেন, যাতে আমাদের ডিস্টার্ব না হয়। তো আমরা কি করছি, আমরা কিন্তু টোটাল লাইফস্টাইলটাকে আস্তে আস্তে ভীষণ মেকানিক্যাল করে দিচ্ছি। বাচ্চারাই কিন্তু মায়ের যে ভালোবাসার ছোঁয়া, সেই ভালোবাসার ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে মেকানিক্যালি বড় হচ্ছে। যদি তারা মেকানিক্যালি বড় হয়, তাহলে যখন বড় হবে তখন কি তাদের আর দাদু দিদা বা মা বাবার প্রতি সেই ভালোবাসা, সেই আন্তরিকতাটা তো হারিয়ে যাবে, কারণ ছোটবেলার থেকে তারাই পায়নি। তাদের জীবনেই মেকানিক্যালি সব কিছু হয়ে এসেছে, তো তারাও তো সেই ব্যবহারটাই করবে। কিন্তু আমরা যে এই ভালোবাসার একটা পরশ, একটা যে মানে এই ছোঁয়া, মানে প্রত্যেকটা সমস্ত কিছুতে আজকে বাচ্চারা খাবে, তার পাশে থাকা, প্রতি মুহূর্তে যে এই যে কেয়ারিং, এই একটা কেয়ার নিয়ে সমস্ত কিছু করা, সেই জায়গায় যদি মেকানিক্যালি সব কিছু হয়, তাহলে তো আমাদের মনগুলোই ওভাবেই তৈরি হবে। তো আমরাও তো অটোমেটিক্যালি সেই জিনিসটাই পাবো তাদের থেকে।
তাই জন্যে আমরা কিন্তু ভগবানকে দেখেছি যে আমাদের যখন কোনো অনুষ্ঠান হতো, ভগবান নিজে দেখতেন, সবটা দেখতেন। তিনি এসে এরকম ছিলেন না যে তার জন্যে কিন্তু সিংহাসন রেডি, সব কিছু রেডি, খুব সুন্দর করে সব সাজানো, কিন্তু ভগবান প্রথমে এসে তার ওই চেয়ারে এসে বসতেন না। প্রথমে আগে দেখতেন যেখানে খাওয়ার রান্না করা হচ্ছে সেই জায়গাটা ঠিক আছে কিনা, সেখানে ঠিক মতো রান্না করা হচ্ছে কিনা। সুতরাং এটাও কিন্তু বেদান্ত। কিন্তু এগুলোর সাথে কিন্তু ভগবান অ্যাটাচ থাকতেন না যে এই রান্না এই যেন হয়, মানে ওটা ঠিক হচ্ছে না, ওই মাথায় ওটাই ঘুরলো। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা একটা চিন্তাকে যদি নেই, সেই চিন্তাটা কনস্ট্যান্ট আমাদের সাথে চলতে থাকে, কেন আমি তার সাথে যুক্ত হয়ে পড়ি। আর এই জ্ঞানী পুরুষরা তারা সবটা দেখেন, দেখে কিভাবে করতে হবে বা কি করতে হবে সেটা তিনি শিখিয়ে দিয়ে সেটার থেকে কিন্তু তিনি কখনো যুক্ত হয়ে থাকেন না। এখানে তাই এক্সাম্পলটা এটাই দিচ্ছে যে যখন তুমি জানছো যে আমি সেই আত্মা, তখন কিন্তু আমি আর জগতের সাথে যুক্ত হয়ে থাকবো না, কারণ আমি জানি জগৎটা সত্য নয়। আমি ততক্ষণ যুক্ত হয়ে থাকব যতক্ষণ আমার কাছে জগৎটা ভীষণভাবে সত্য বলে মনে হবে। কেন? কারণ আমার কাছে প্রত্যেকটা জিনিস আমি যা ব্যবহার করছি, আমার সাথে যা রয়েছে, সেগুলো আমি যতক্ষণ জানি এটা আমার এবং সারা জীবন আমার থাকবে, ততক্ষণ কিন্তু আমি ওটার প্রতি টান কিছুতেই সরাতে পারবো না। তাই বারবার আমরা এই আলোচনার মধ্যে দিয়ে এটাই, যত আমরা শুনবো, ভগবান বলতেন শুনতে থাকো, শুনতে শুনতে এক সময় আমার ভেতরেও এই একই প্রসেসের মধ্যে দিয়ে আমি যেতে থাকবো। কি যে এটাই সত্য হচ্ছে, তুমি আমার করে পৃথিবীতে কোনো জিনিসই সারা জীবন রেখে দিতে পারবে না। তাই জগৎটা সত্য নয় এটা জেনে যখন তুমি জগৎ ব্যবহার করবে, তখন আমি আমার বলে কোনো কিছুকে রেখে দেব না। যদি আমি কিছু নাও পাই, তাও আমি জানবো ঠিক আছে, পেলাম না, মেনে নেব যখন, তখন কষ্ট কম হবে। আমাদের কষ্টটা এ কারণেই হয়, আমাদের না পাওয়াটাকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার মনে হয় যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সমস্ত কিছু আমার পাওয়া দরকার, আমি কেন পাবো না, এটা আমার কেন হবে না। আমার মনে হয় মানে পৃথিবীতে সমস্ত কিছু তো আমার জন্যেই হয়েছে, আমি কেন পাবো না। এই যে আমাদের একটা নিজের মধ্যে একটা অবান্তর চাহিদা যে আমি কেন পাবো না, আমি কেন এটা থেকে বঞ্চিত হব, ও কেন পাবে, এই জায়গাটার থেকে নিজের মনকে সরাতে হবে। কারণ পৃথিবীতে এমন ব্যাপার নেই যে সব কিছু আমাকে পেতেই হবে। আমি যা পেয়েছি, এরকমভাবেও আমরা ভাবতে পারি যে এতদিন তো এত কিছু পেয়ে এলাম, তখন তো আমি যখন পেতাম তখন তো আমি বলিনি যে আমি এটা কেন পাচ্ছি, এটা তো আমি পাওয়ার হয়তো যোগ্য নই, কই তখন তো আমি এটা বলি না। কিন্তু যখন আমি পাই না, তখন আমার মনে হয় ও কেন পেলো, এটা তো আমার পেতে লাগতো। তাই আমাদের চিন্তা ভাবনাগুলোকে যেমন যেমনভাবে আমি সুন্দর করব, ছাড়তে শিখবো, তেমনভাবে কিন্তু আমি ভালো থাকতে শিখবো। কেননা আমি যখনই ভেতরে জেদ রাখবো, এইটা তো আমার লাগেই লাগে, আর আমি যদি তার থেকে বঞ্চিত হই, আমার কিন্তু কষ্ট হবে। তাই এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, এটা দিয়ে আজকে শেষ করব আলোচনা। বলছে যে যে ঘটে সুরা রক্ষিত হয়, সেই ঘটের সংস্রবে আসিলেও সুরাগন্ধের দ্বারা আকাশ যেমন লিপ্ত হয় না, সেই প্রকারে আত্মা অহংকার প্রভৃতি উপাধির সংস্রবে আসিলেও উপাধি সমূহের ধর্ম সকলের সহিত লিপ্ত হন না। কি দারুণ কথা বলছে যে ধরো একটা পাত্রে সুরা রাখা আছে, মদ রাখা আছে, তো আমরা যদি মানে এই গন্ধটা আকাশকে মানে সেই দুর্গন্ধ মানে ও অপবিত্র করতে পারছে না বা ছুতে পারছে না, কেন? সে মনে হচ্ছে অনেক কাছে,
আকাশটা দেখে মনে হয় এই ছুঁয়ে নেব, কিন্তু আকাশ কোনটা? আমি দূরের থেকে মানে ওই যে আকাশ কত কাছে, কিন্তু কোথায়? আমি যত যাই তত সে দূরে সরতে থাকে। ঠিক একইভাবে বলছে যে আমি সেই ব্রহ্ম, আমি জানি এই জগৎটা যে ব্যবহার করছি, মনে হচ্ছে জগৎ তো এইটা জগৎ, সবটা জগৎ, এই জিনিসটা এইটা, আমি প্রত্যেকটা জিনিসকে নিয়ে ভাবি সবটাই তো জগৎ, কিন্তু ভালো করে যখন তুমি দেখবে সব কিছু এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় অন্য কোনো কিছু না, নানা রূপ নিয়ে আছে, নানা রূপ নিয়ে এসে রয়েছে, কিন্তু ভালো করে দেখলে তুমি শুধু এক ব্রহ্মকেই অনুভব করবে, আর তখন তুমি কোনো কিছুই তোমাকে আর ছুঁতে পারবে না। যতই তুমি সব কিছুর মধ্যে থাকো না কেন, মনে হবে না যে এইটা অনেক দামি জিনিস, কেন তুমি যা পেয়েছো তার থেকে দামি আর কিছু হতেই পারে না। আমাদের কাছে সেই দামি জিনিসটা আমি বুঝতে পারি না বলে আমার মনে হয় যে এর থেকে দামি বোধহয় অনেক কিছু আছে যা আমি পাইনি, কিন্তু তুমি যখন ঈশ্বরকে অনুভব করবে তার বাইরে জগতে আর অন্য কোনো দামি জিনিস নেই। আমি ভগবানকে দেখেছি, ভগবানের মানে শেষের দিকে এত মানুষ আসতো, তাকে টাকা পয়সা দিত, সব কিছু তার, মানে তিনি একদিনে সব কিছু তো হয়নি। তিনি যখন শুরু করেছেন তখন আমাদের কোনো আশ্রম ছিল না, কোনো মানে তিনি তার রেলওয়ে কোয়ার্টার দিয়ে শুরু করেছে, তারপরে তার চাকরি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টের পরে তার তার সেই রেলওয়ে কোয়ার্টারও তিনি ছেড়ে দিলেন, তারপরে তিনি বিরাটি চলে এলেন, সেখান থেকে আমাদের কলকাতার আশ্রম, এক একটা আশ্রম আস্তে আস্তে তৈরি হলো। তো তিনি একদম মাইনাস থেকে শুরু করেছিলেন তার জীবনে সমস্ত কিছু, কিন্তু আস্তে আস্তে অনেক ব্যাপ্তি, আমাদের অনেক আশ্রম, অনেক মানুষজন, সবাই অনেক কিছু নিয়ে আসতেন ভগবানের জন্যে, কিন্তু ভগবান কিন্তু সেগুলোর পেছনে কোনোদিন ছোটেননি। অনেক তথাকথিত জাগতিক অর্থে অনেক বড় বড় মানুষ, গুণী, মানে অনেক অনেক মানুষ, নামী মানুষ, তারা ভগবানকে দেখতে আসতেন, ভগবানের সঙ্গ করতে আসতেন, কিন্তু আমি ভগবানকে দেখিনি যে তিনি সব কিছু ছেড়ে তাদের পেছনে চলে গেছেন বা তাদের জন্যে মানে বিশেষভাবে কোনো কিছু তিনি আয়োজন করেছেন। তার কাছে কিন্তু তার সব ভক্তরা সমান ছিলেন। কিন্তু আমাদের কি হয়, আমরা যখন বিশেষ কাউকে দেখি বা বিশেষ কোনো কিছু আমাদের জীবনে আসে, তখন কিন্তু আমি একরকম থাকতে পারি না, আমার মন কিন্তু বিচলিত হয়ে যায়। এই জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে এইটাই তফাৎ হচ্ছে। তুমি যদি সত্যি ঈশ্বরকে অনুভব করে থাকো, তখন তোমার সামনে পৃথিবীর যত বড় মাপের মানুষই আসুক না কেন, তোমার মনে হবে না যে ইনি অনেক বড় কেউ বা এনার থেকে তোমার কিছু পাওয়ার আছে। তোমার পৃথিবীতে কারোর থেকে কিছু পাওয়ার নেই, কারণ তোমার গুরু তোমাকে যা দিয়েছে তারপরে আর তোমার কোনো কিছু পাওয়ার থাকে না। কেন? তুমি তৃপ্ত, কারণ তুমি স্বয়ং ঈশ্বরকে অনুভব করে ফেলেছো। তারপরে তোমার কাছে আর জগতের কোনো কিছুই খুব একটা দামি বলে তোমার মনে হবে না। কিন্তু যতক্ষণ আমার ভেতরটায় অভাব আছে, ততক্ষণ আমি চাইবো আরও লাগে, আরও লাগে, এইটা লাগে, সেটা লাগে, ওই মানুষটা অনেক বড় মানুষ, আমি তার পেছনে যাই, ওনার সাথে গিয়ে বসি, ওনার সাথে থাকলে হয়তো উনি আমার মানে ওনার প্রভাবে আমার জীবনে অনেক কিছু হবে। আমরা তাই নামি দামি মানুষের পেছন পেছন ঘুরতে থাকি, কিন্তু কোনো লাভ নেই। কারণ যেই হোক না কেন পৃথিবীর ওই যতক্ষণ চেয়ার আছে, যতক্ষণ ওই ডেজিগনেশন আছে, যতক্ষণ ওই নামটা আছে, ততক্ষণই সেই দামটা আছে। ওই চেয়ার সরে গেলে ওই ডেজিগনেশন এক না এক সময় সেটাও শেষ, লিমিটেশনস সেইটাও শেষ হয়ে যাবে। পৃথিবীতে সব কিছুই লিমিটেড,
সমস্ত কিছুই একটা সময় সীমা থাকে, একমাত্র ঈশ্বরেরই কোনো সময় সীমা নেই। যতক্ষণ আমাদের জীবনে আমরা ভাবি যে এই মানুষটাকে ধরি, এর অনেক প্রভাব আছে, এ আমাকে বাঁচাবে, এ আমাকে সাহায্য করবে, তারও একটা লিমিটেশনস আছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বস্তুর একটা সময়সীমা আছে, একমাত্র ঈশ্বরেরই নেই। ভগবান হয়তো শরীরে নেই, কিন্তু ভগবান আছেন আমাদের কাছে। ভগবানের এই ফটো আমি নিজে রিয়েলাইজ করি প্রতি মুহূর্তে, আমার কাছে তিনি ভীষণভাবে অ্যালাইভ। তার ফটোটা আমার কাছে ভীষণভাবে জীবন্ত। তিনি যদি না থাকতেন তাহলে আমরা এই এতগুলো, তার শরীর চলে যাওয়ার পরেও প্রায় 2 বছর আমরা কাটাতেই পারতাম না। অসম্ভব, আমাদের কোনো শক্তি নেই, কোনো ক্যাপাসিটি নেই। ভগবান তিনি ভীষণভাবে জীবন্ত, আমরা সেটা ভীষণভাবে প্রতি মুহূর্তে রিয়েলাইজ করি এবং তার সাহায্য আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। তিনি যদি সাহায্য না করতেন তাহলে আমরা চালাতে পারতাম না আশ্রম, আমরাই চলতে পারতাম না। তাই জন্যে একমাত্র এই ঈশ্বরেরই সময়সীমা থাকে না। এই জন্যে বলছে যে এই স্থান কাল পাত্র এটা সময় সাপেক্ষ। সময়ের মধ্যে স্থান একরকম রয়েছে, 2 দিন বাদে সেই স্থানটাও পাল্টে যায়, একরকম থাকে না। সময় পাল্টাচ্ছে, মানুষগুলো পাল্টাচ্ছে, কিন্তু একমাত্র সময়ের সাথে সাথে আমি ঈশ্বরকে কখনো পাল্টাতে দেখি না। কেন? ঈশ্বর এই সময়ের ঊর্ধ্বে, ঈশ্বরকে সময়ের মধ্যে দিয়ে বাঁধা যাবে না। আমাদের মনগুলো সময়ের মধ্যে আটকে থাকে, কিন্তু যখন তুমি তাকে অনুভব করবে তুমিও এই সময়সীমার ঊর্ধ্বে চলে যাবে। কেন? কারণ তোমার যতক্ষণ মন আছে ততক্ষণ এই স্থানকাল পাত্রের মধ্যে তুমি আটকে আছো, তাই তোমাকে সেই অনুসারে চলতে হচ্ছে। যখন তুমি অনুভব করবে আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু তুমি আর এই সময়ের মধ্যে তোমার মন আটকে থাকবে না। তখন তুমি সময়ের ঊর্ধ্বে তোমাকে কেউ বাঁধতে পারবে না। তোমার মানে এই 9টা বেজে গেল আমাকে এটা করতে হবে, এই 10টা বেজে গেল আমাকে, আরে যখন তুমি ঈশ্বরের সাথে একাত্ম হয়ে আছো, 9টা 10টা 11টা বোধই তো নেই। যতক্ষণ জানবে সময়ের জ্ঞান আছে ততক্ষণ তোমার দেহবোধ আছে। যখন তোমার মন এর ঊর্ধ্বে চলে গেছে, সময়ের ঊর্ধ্বে চলে গেছে, তখন আর কটা বাজলো, কোথায় আছো, কি আছো, কিছুই তোমার মনে থাকবে না, কিছুই বোধ করতে পারবে না। কেন? তোমার মন এই দেহের মধ্যে নেই, স্থান কাল পাত্রের ঊর্ধ্বে। তাই জন্য বলছে এই ব্রহ্ম নির্লিপ্ত। কেন? তাকে সময় দিয়ে বাঁধা যায় না। জগতের প্রত্যেকটা জিনিস সময়ের মধ্যে আছে। তাই বলছে যে এই আকাশে, তুমি আকাশকে অপবিত্র করা যাবে না এই দুর্গন্ধ দিয়ে। কিন্তু আমরা, আমাদের মনগুলো এমন, আমরা যেখানে থাকবো সেখানের সেই আবরণগুলো, সেই নানা আবর্জনাগুলো আমার মনের মধ্যে নিয়ে আমি বাড়ি ফিরবো। বলছে তুমি যেখানেই যাও সেখানে বসে যদি তুমি ঈশ্বর চিন্তা করো তাহলে এই যে আবর্জনাগুলো, এই আবর্জনাগুলো তোমার মনে প্রবেশও করবে না, সেগুলো বাইরের আবর্জনা নিয়ে তুমি বাড়িও আসবে না, ফেলে আসবে। ওটার সাথে তুমি যেখানেই যাও না কেন ওটা তোমাকে, মনটাকে পলিউটেড করতে পারবে না। সুতরাং আমাদের কাজ হচ্ছে যে আমরা যেখানেই যাই না কেন আমি যেন অন্তর্মুখী হয়ে থাকি, আমি যেন তার সাথে যুক্ত হয়ে থাকি। তাহলে সেই যে কোনো জায়গায় আমাকে নষ্ট করতে পারবে না। আমরা সব জায়গায় যেতে পারবো, সব কিছু করতে পারবো, সংসারের সমস্ত কাজ করতে পারবো, কিন্তু সেই কাজগুলো আমার ভেতরটাকে পলিউটেড করতে পারবে না। আমি সমস্ত জায়গায় গেলেও সেগুলো আমাকে ছুঁতে পারবে না। কেন? আমি মনে মনে আমার শুধু ঈশ্বর আছে, আমি ঈশ্বর চিন্তা করতে করতে সেই কাজগুলো করছি। সুতরাং আমাদের কাজ হবে যত পারবো আমরা যেন আমার চিন্তাটাকে জগতের চিন্তা দিয়ে পলিউটেড না করি। আমি যেন ঈশ্বর চিন্তা নিয়ে ভরপুর থাকি, আমি যেন ঈশ্বরকে নিয়েই থাকি।
একমাত্র ঈশ্বরই আমার সাথে সারা জীবন সব সময় থাকবে। আর জানবে জগতের প্রত্যেকটা জিনিসের টাইম লিমিট আছে। আজকের কথার মূল জিনিস হচ্ছে জগতের প্রত্যেকটা জিনিসের টাইম লিমিট আছে, একমাত্র ঈশ্বরেরই টাইম লিমিট নেই। তাই জন্যে তুমি যত এক্সটেনশন করতে চাও, তুমি ঈশ্বরকে নিয়ে এক্সটেনশন করো তোমার জীবন, সেখানে তুমি এক গ্যারেন্টি যে ঈশ্বর তোমায় ছেড়ে যাবে না। আর যা যা নিয়ে তুমি বসে আছো ঘরে, যাকে যাকে নিয়ে তুমি ঘরে বসে আছো, তাদের সবার টাইম লিমিট আছে। সময়সীমা শেষ হয়ে গেলে তারা তোমাকে টাটা বাই বাই করে চলে যাবে, কিন্তু ঈশ্বর তোমাকে ছেড়ে কখনো যাবে না। ভগবান আমাদের ছেড়ে কখনো যায়নি। তাই সবাই ভালো থাকো। আবার শেষে এটাই বলবো যে আমাদের সামনে 3 জানুয়ারি ভগবানের আবির্ভাব দিবস। আমরা চাইবো যে আমাদের যারা সবাই আছো আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে থাকো, আলোচনা শোনো, ভগবানের কথা শোনো। ভালো লাগে তাই জন্যে নিশ্চয়ই শোনো। তাই তোমাদের সবাইকেই বলবো যে 3 জানুয়ারি সকাল 10টা থেকে তরুণ সেনগুপ্ত হলে ভগবানের আবির্ভাব দিবস পালন করা হবে। তো সবাই সময় বার করে, সময়টা ওই যে বললাম সে সবটাই আমাদের হাতে, আমরা কাজের মধ্যে দিয়ে অবশ্যই আসতে পারি, সেটা আমার প্রায়োরিটির ওপরে নির্ভর করছে। আমার যদি দরকার মনে হয় আমি অবশ্যই আসবো। তাই সকাল 10টা থেকে আমাদের আধ্যাত্মিক আলোচনা শুরু হবে এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে বিকেল 5:30 থেকে। আশা করব তোমাদের সবার সাথে আমাদের দেখা হবে। ওখানে আসো, একটা দিন আমরা ভগবানকে নিয়ে সুন্দরভাবে দিনটা কাটাই। ভালো থেকো। জয় ভগবান। শুভরাত্রি। হ্যাঁ শুক্লাদি প্রণাম।